ওই যে কথা হচ্ছিল সে কথাটা কি, ভগবানের নাম নিলে যদি দুঃখ হয় ভগবানের নাম কেন নেব? ভগবান বলে তোর কর্মফল কি আমি নেব? তোকেই নিতে হবে। কর্ম শেষ করে ফেল, আমার জন্য কর্ম কর, সে কর্মের ভোগ তোকে নিতে হবে না। এই জন্য তো আমি 540 বছর হাত তুলে আছি। হাত তোলার মানে কি, তুই সব কিছু আমাকে দিয়ে তুই আমার কাজ কর। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু নবদ্বীপে এলেন হরিনাম করার জন্য, হরিনাম বিলানোর জন্য। কিন্তু দেখা গেল অসুবিধে হচ্ছে জানেন। এই যে একটু বলুন তো, হরি বল হরি বল। আমরা হরিনাম গাই তো, কিছু কিছু লোক দেখেন, আমরা যখন বলি একটু হরি বল, সে হাত তোলে না। তাহলে কি, কেন হাত তোলে না বলুন তো? মহাপ্রভু কিন্তু যেদিকে তাকাতেন সেদিকে কেউ না তুলে পারতেন না, না কেঁদে। আমরা কীর্তনিয়া, আমরা বললে ভুল হবে, আমার কথাই বলা ভালো। আমরা কীর্তনিয়া হয়ে এই লোককে হাত তুলতে বলি, কাঁদাতে বলি, আর মানে হরিনাম নিতে বলি। নেয় না কেন? নেয় না, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সাধন নাই, ভজন নাই, তাই আপনাদের কিছু করাতে পারি না। এই শুধু বলতে পারি শুকনো কথা। তখন আপনি কি করবেন না, আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করছেন। উনি যে এত বলছেন, উনি কি হরিনাম কর কি? এই বায়না করে ডেকে এনেছে তাই এত ফুল ফুল কথা কইছে। কিন্তু যেদিন ওনাকে কেউ ডাকে না, উনি কোথায় থাকেন? উনি তো চায়ের দোকানে বসে বাস, ওই আমার কথা আর কেউ শুনবে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। তিনি নিজে হরিকে জেনেছেন কিনা, উপলব্ধি করেছেন কিনা, নামের উপর ভরসা করেন কিনা, তার ভেতর একটা আলাদা শক্তি। তাকে দেখে আর একজন পথে আসবে। এই জন্য মহাপ্রভু হাত তুলে আছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিজে করতে হবে, অপরকে করাতে হবে। নিজে বলতে হবে, অপরকে বোঝাতে হবে। বলো রাত, আরে এ যেন একটা যন্ত্র, যেন স্প্রিং লাগানো আছে। এত করে বললাম, একটা প্রণাম করলো, করে না। কে না, কীর্তনে একজন বাবা তার ছেলেকে ঘাড়ে ধরে, আরে প্রণাম করে না, এখানে কত ভক্ত ভগবান আছে, প্রণাম কর না। সে করে না। একজন বাবা বৈষ্ণব ঠাকুর বলছেন, তুমি কে বাবা? বলে আমি ওর বাবা। বলে বাবা তুমি কবার প্রণাম করেছো বাবা? বলে আসলে কি জানেন, এই টেলারিং বালারা এখন এমন স্যুট প্যান্ট গুলো কাটিয়েছে না, মানে ভাঁজও হয় না, নুয়ে পড়লে আবার বেরিয়ে, তো যার জন্য আমি আর প্রণাম করিনি। তো তখন বৈষ্ণব ঠাকুর বলছে, তুমি বাবা হয়ে প্রণাম করলে না, ছেড়ের ঘাড়ে ধাক্কা মারছো। তুমি যদি প্রণাম করতে তাহলে ছেলের ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও প্রণাম। 18 বৎসরে মেয়েটার বিয়ে দিল, তার নাম চম্পা। চম্পার বিয়ে দিল, যাওয়ার সময় মা কেঁদে কেঁদে বলল, চম্পা শাশুড়ি যদি 5 কথা বলে কিছু বলবি না, সব সময় মাথা নিচু করে থাকবি, যে যা বলবে সকলে করবি। বিয়ে যেদিন মেয়ে বাড়ি যাচ্ছে, মা কেঁদে কেঁদে শিখিয়ে দিল। মেয়েটা গিয়ে সেখানে চালু করে দিয়েছে, এমন চালু করে দিয়েছে তার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, ঘরের জিনিস ঘরে এসে গেছে। ফোন করে জানাচ্ছেন, তোমাদের ঝাড়ের বাঁশ ঝাড়ে রাখো। বলে কি শিক্ষা দিয়েছো? কিছু বলতে না বলতেই আগে বলা চালু করে দেয়। মা তখন চর দেখিয়ে বলছে, হ্যাঁ রে, তোকে যাওয়ার সময় অত করে বললাম, তুই কিছু বলবি না, তুই চালু করে দিলি। বলে মা, 18 বৎসর যেটা দেখেছি সেটা করব না, একদিন যেটা বললেন সেটা করব।
18 বৎসর দেখলাম সকাল থেকেই তুমি ঠাকুমার সঙ্গে ঝগড়া করো, দাদুর সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে ঝগড়া করতে করতে বাবা অফিস চলে যায় কাঁদতে কাঁদতে। তো তুমি তো আমার সেই মা, আমি জানলাম বোধহয় ঝগড়া না করলে সংসার করা যায় না, তাই আমি চালু করে দিয়েছি। তাহলে কোনটা? বলার চাইতে কাজের দাম বেশি। লেকচার দিতে হবে না, মাইকো ফোন করে সভা সমিতি করার লাগে না, ব্যক্তি চরিত্র ফুটিয়ে তোলো। মোড়ের মাথায় টাচু হয়ে থাকবে, লেখাপড়ার সময় শিক্ষক শিক্ষিকা তোমাকে দেখাবে, দেখো কেমন মানুষ ছিল। ওই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে লেখাপড়া করেছে। এরা কি? এরা দৃষ্টান্ত, এরা স্তম্ভ হয়ে গেছে, জ্যোতির্ময় দিশারি হয়ে গেছে। এর নাম চরিত্র। তুমি জীবনে এমন একটা চরিত্র হয়ে যাও, বলার লাগবে না, শুধু করার লাগবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, শোনার লোক অনেক আছে, কিন্তু সাধু কোথায়? এই সাধু যত দুর্লভ হয়ে যাবে, কমে যাবে, আমাদের ধর্ম প্রচার তত কম হবে। হ্যাঁ, পৃথিবীতে রই রই কাণ্ড চলছে, খালি যেখানেই যাচ্ছি সনাতন ধর্মটাকে রক্ষা করুন, রক্ষা করুন। হতভাগারে তুই কি করছিস? এই আমাকে বলে জানেন শ্যামসুন্দর প্রভু, এবছর আমি 45 পালা হরিনাম শুনেছি। শুধু আপনার এক পালাও শুনতে পাইনি। আপনি আমাদের এলাকায় ঢুকেননি কেন? তাই ভাই কপালা শুনেছিস? বলে 45 পালা ফুকন্তি, বিড়ি ফুকন্তি। 1 সেকেন্ড হরিনাম শুনলে তোর ফুকন্তি বন্ধ হয়ে যাবে। 45 পালা কীর্তন শুনলো, প্রসাদ পেল না, বিড়ি ফুকছে। যার বিড়িটা মুখ থেকে এখনো ত্যাগ হলো না, সে কত পালা হরিনাম শুনলো, কার কাছে হরিনাম শুনলো, কি শুনলো? একদিন শুনলে নিতে পারবি না, 1 সেকেন্ডের কথা। সাতী নক্ষত্রের জল 1 ফোঁটা ঝিনুকের মুখে পড়ে, ঝিনুক সমুদ্রের তলদেশে চলে যায়, মুখ তো নিয়ে তবে উপরে ওঠে। 3 ঘন্টা কীর্তন হবে, 1 সেকেন্ডের কথা নিয়ে নে, জীবন মালা মাল হয়ে যাবে। এই জন্য শোনার জন্য শোনা নয়, জানার জন্য শুনতে হবে, বোঝার জন্য শুনতে হবে। হ্যাঁ, এই শুনতে যাই, চলো শুনে এলাম, আর যেমন যেখানকার কথা সেখানে রইল, তাহলে আমি কেন গিয়েছিলাম? এগুলো মাথায় রাখতে হবে, তবে যদি 1 পা এগোনো যায়, না হলে যেখানে নৌকা সেখানেই থাকবে, সারা রাত দাঁড় টানবো। এই জন্য কি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর হইল, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। আরে রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি, হইল জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে জীবনে মরণে আর গতি নাহি, হইল জীবনে মরণে আর গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। আজ আমরা একটা জীবন্ত মানুষের কথা শুনবো। হ্যাঁ,
যার নাম অবিরাম ঠাকুর। এখানে ভক্তরা বললেন যে আপনি এই কথাটা একটু এই লীলাটি আজকে আলোচনা করুন। তেমন ভালো লাগলো কথাটা শুনে। অবিরাম ঠাকুরের কথা, যে অবিরাম ঠাকুর কোনোদিন মরে নাই, দাপর যুগ থেকে কলিযুগে এলেন। মহাপ্রভু তাকে কেন এলেন না হরিনাম প্রচার করার জন্য। এই হরিনাম মানুষকে দিতে গেলে এমন একটা মানুষের দরকার যে মানুষটা মানুষের অতীত হয়ে গেছে, যে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে সবাইকে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে যুক্ত করে দিতে পারে। এমন একটা শক্তিধর, এমন একটা চরিত্রবান মানুষকে আনতে হবে। সবাইকে এনেছি বৃন্দাবন থেকে। আমি যখন মর্তধামে এলাম নবদ্বীপে, সবাই এসেছে, একজন আসেন যে আমাকে কাঁধে করে, যে রাধারানীর ভাই, তার নাম হচ্ছে শ্রীদাম, সে আসে না। এই নিত্যানন্দ আর শ্রীদাম এক শক্তিধর। ও বেটা আসেনি, বাকি সকলেই এসে গেছে। হ্যাঁ, নিত্যানন্দ তুমি দেখো তো ও কোথায় আছে। বলে আমি কি করে জানবো, বৃন্দাবনে আছে। যাও ওকে বৃন্দাবন থেকে নিয়ে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান দেখলেন এমন একজনকে দরকার, না হলে হরিনাম জমে উঠছে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি খাওয়া হয়ে গেছে? হয়েছে? মৌরি নিয়েছেন? মৌরি, আমলকি, হরিতকি এগুলো নিতে হবে। হ্যাঁ, এগুলো কি না মুখশুদ্ধি খাওয়ার পরে। ভক্তমণ্ডলী মায়েরা, হাজার হাজার মানুষ খেয়ে গেল, জয় ঘন্টা বাজে না। এবার ভাবুন, একটু ভাবতে হবে, না ভাবলে হরিনাম বোঝা যাবে না। হ্যাঁ, কেন এত মানুষ আছে, হ্যাঁ খেয়ে গেল, ঘন্টা বাজলো না কেন? ভগবান কৃষ্ণকে জবাব দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনি তো বললেন যদি ঠিক ঠিক যোগ্য হয় তাহলে ঘন্টা এমনিতে বাজবে, হ্যাঁ ঢং ঢং করে এমনি বাজবে, তা বাজলো না কেন? ভগবান কৃষ্ণ বললেন যারা খায় তারাই খেয়ে গেল, যারা খাওয়ায় তারা খায় না। তা কিরকম হলো? লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল, আলু পটল কুমড়ো শেষ হয়ে গেল, ভাড়ার ঘর খালি হয়ে গেল, তাহলে তারা কেউ খেলো না। এত লোকের তিলক দেখলাম, এত লোকের গলায় কণ্ঠিমালা দেখলাম, নামাবলী গলায় দেখলাম, হরিবোল বলতে শুনলাম, তারা কি কেউ বৈষ্ণব ছিল না? বৈষ্ণব সকলে, তবে তরতম আছে, উত্তম আছে, মধ্যম আছে, আর কনিষ্ঠ আছে। কনিষ্ঠের পরে অধম আছে। হ্যাঁ, যিনি প্রকৃত উত্তম বৈষ্ণব তাকে নিমন্ত্রণ করলে পাওয়া যায় না। নিমন্ত্রণ করলে তাকে পাওয়া যায় যার পাওয়ার আশা আছে, ও চলে আসবে। কিন্তু যার কোনো কামনা নাই, তোমার কাছে তার কোনো চাওয়া নাই, তাই তাকে নিমন্ত্রণ করলেও তিনি আসবেন না। তাই তোমার যজ্ঞে যাদের দান নেওয়ার ইচ্ছা আছে তারা লাইন দিয়ে এসে গেছে। হ্যাঁ, তুমি দান ধ্যান করবে, এখন দেখেন না অঞ্চলে ব্লকে লাইন পড়ে যায়, ভিড়। কেন বলুন তো? কিছু এসেছে নাকি? আমরা কি পাবো? পাওয়ার জন্য লোক লাইন দিয়ে দিয়েছে। যাদের পাওয়ার ইচ্ছা নাই, হতে পারি দিন তবু নহে মোরাহীন, পারলে আমি কিছু দান করব, দান নেব না। যে দান করে তার কল্যাণ হয়, যে দান নেয় তার অমঙ্গল হয়। দান নিলে ঋণী হয়ে যাবে, দান দিলে ঋণ মুক্ত হবে। এই দানের প্রশংসা করা আছে, দান গ্রহণকারীর প্রশংসা নাই। সর্বশাস্ত্রে বলছেন সাধ্য মতো আপনি দান করুন, আপনার হৃদয় উদার চেতা হবে, মন শুদ্ধ হবে, সংকট মোচন হবে। দান করুন, কিন্তু দান নেন এ কথা কোনো শাস্ত্রে লেখা নেই, তার কোনো মহিমা নাই। তাই আমার একতলা বাড়ি আছে, তবু সরকারকে গিয়ে বলছি আগে সরকার হুজুর আমার বাড়ি নাই, হ্যাঁ আমার কিচ্ছু নাই, মানে আমরা গরিব হতে চাই, ভিখারি হয়ে থালাবাটি পাততে চাই। ভগবান বলে তাহলে সত্যিকারের ভিখারি পরের বারে ফুটপাতে জন্ম দেব। হ্যাঁ, একটু চোখ খোলা রাখবেন। ফুটপাতে কারা? ওই আমাদের জাত ভাই যারা, আমাদেরও ওই রকম কর্ম হলে ওখানেই গিয়ে পৌঁছে যাব।
না না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান নামি মোর গে নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান নামি মোর গে হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না 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 বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। ওই সুধা মাখা হরি নামি দেয়া ভার মধু মাখা হরি নাম। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরি নাম। ওই সুধা মাখা হরি নামি দেয়া আমার মধু মাখা হরি নাম। না বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। ওই নামি মোর ধ্যান নামি মোর গে হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। ওই নামি মোর ধ্যান নামি মোর গে নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি তাহলে কি হলো? এই যে প্রভু নিত্যানন্দ বলে প্রভু তোমাকে বৃন্দাবনে যেতে হবে। শ্রীদাম অভিমান করে আসে না। আমি কৃষ্ণ 12 জন সখার মধ্যে 11 জন সখা যে যেখানে জন্ম নিয়েছে সব নবদ্বীপে চলে এসেছে। নদী নালার জল যেমন সাগরে যায় সমুদ্রে যায়, এই যেখানে ভগবান যেখানে হরিনাম সকল ভক্ত বিভিন্ন জায়গা থেকে সেখানে উৎপত্তি হয়। কেন? এই যে নাম সাগর, এই যে হরিনামের সমুদ্র, এর টানে সবাইকে আসতেই হবে। দেখো কার কোথায় বাড়ি সব টানা হয়ে হরিবাসরে চলে এসেছেন মহাপ্রভুর চরণে। কিন্তু একজন
আসে না, তার নাম শ্রীদাম। ও বড় অভিমানী, ও তুমি নিত্যানন্দ, তুমি ছাড়া ওকে কেউ আনতে পারবে না, তুমি যাও বৃন্দাবনে চলে যাও। নিতাই চাঁদ বলে, প্রভু তাহলে আমি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। এই নিত্যানন্দকে জগৎগুরু নিত্যানন্দ, তার নামের সঙ্গে আমাদের সঙ্গে সংযুক্ত আছে নিত্য যুক্ত আনন্দ, নিত্য আনন্দ। আমরাও প্রত্যেকে সেই নিত্যের কাছ থেকে এসেছি। কৃষ্ণ অদ্বিতীয় ব্রহ্মানন্দ, সচ্চিদানন্দ, আর আমরা হলাম শ্রীকৃষ্ণের আত্মা, শ্রীকৃষ্ণের অভ্রংশ অংশ, আমরা তারই অংশ। তাই দেখবেন আপনারা, একটা পিপীলিকা থেকে মানুষ দেবতা পর্যন্ত সুখ চায়, আনন্দ চায়, কেউ দুঃখ চায় না। কেন এটা না? এটা হচ্ছে আত্মার ধর্ম। আত্মা আনন্দ থেকে এসেছে, তো তাই সবসময় আনন্দই চায়। কিন্তু দুঃখের বিষয়, যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে এত নীরবতা। তাই সেটা শুনুন, সবাই তো আনন্দ চায়, সবাই সুখ চায়, সবাই শান্তি চায়, তাহলে কাঁদতে হচ্ছে কেন? তার মানে কি? যেখানে শান্তি আছে, যে পথে আছে, যার মধ্যে আছে, আপনি তো সেই তত্ত্বটাই জানেন না। আধ্যাত্মবিদ্যায় বলা হয়েছে অন্ধকে, আমরা জানি যার চোখ নাই তিনি অন্ধ না, অন্ধ তিনি যিনি পথ চেনে না। চোখ থেকেও আসল মানুষ দেখতে পায় না, চোখ থেকেও এখনো পথ খুঁজে পেল না, তার চোখ থাকলো কবে? সেও তো অন্ধ। মানুষ কামান্ধ, কামে অন্ধ, কামনায় অন্ধ, ক্রোধান্ধ, ক্রোধে অন্ধ, বিষয়ান্ধ, বিষয়ে অন্ধ হয়ে গেল। এই এতগুলো অন্ধ আমরা, আমরা তাকে খুঁজে পাবো, পথ খুঁজে পাবো, আমরা শান্তি পাবো। এই জন্যই হরিনাম, এই হরিনাম সন্ধান দেবে। এখানে কারুরই বাড়ি নয়, সব বাড়ি ভগবৎ চরণার বৃন্দ। অনেকগুলো জন্ম ঘুরপাক খাচ্ছি, এখনো বাড়ি পাই না। তার কারণ কি? ঠিকানা যেখানে বলে, যারা বলে, এখনো সেইখানে পৌঁছাই না। অন্ধ কোনোদিন অন্ধকে পথ দেখাতে পারে না। যে ভজন করে না, যে পথ পায় না, যে কৃষ্ণের কাছে যায় না, সে আপনাকে কি করে পথ দেখাবে? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে হবে, হরিনাম শুনতে হবে, হরি ভক্তের কাছে আশ্রয় নিতে হবে, সদ্গুরুর চরণে। আপনার এক জন্মেই কাজ হয়ে যাবে। কেমন? এই জন্য সকল তত্ত্বের উপরে ভগবান মহাপ্রভু বলছে, নিত্যানন্দ তুমি ছাড়া তাকে কেউ খুঁজে পাবে না, তাকে আনতে পারবে না, তাই তোমাকেই যেতে হবে। এটা সকলের দ্বারা হবে না। একটা তত্ত্ব শুনে নেন, হরিনাম আমরা পেতাম না, আজকের এই এত আনন্দ, এত সুখ, শুধু এখানে হরিনাম হচ্ছে এইখানের মঙ্গল নয়, যারা শুনছেন তাদের মঙ্গল নয়, এ মঙ্গল হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। আজকের এই নামযজ্ঞ সারা ভারতবর্ষের কল্যাণ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। হ্যাঁ, এই যতদিন ভারতবর্ষে ধর্ম থাকবে, ধার্মিক থাকবে, সাধু থাকবে, ততদিন ভূমিকম্পে বা কোনো কিছুতে ঘটনার দ্বারা পুরো ধ্বংস হবে না। এটা ভারতবর্ষের উপরে গ্যারেন্টি দিয়েছে সাধুরা। কেন না? যতদিন ভারতবর্ষে সাধু থাকবে, সাধু আছে, তাই এখনো দেশটা অখণ্ড সচ্চিদানন্দে আছে, এখনো খণ্ড খণ্ড হয়ে প্রলয় হয় না। সত্যমেব জয়তে। লক্ষ্য করবেন, টাকা পয়সায় লেখা আছে, যে টাকা আমরা ব্যবহার করি,
যে টাকা আমরা লোককে ঠকিয়ে আদায় করি, হ্যাঁ সঞ্চয় করি, ওতে লেখা আছে সত্য মেব জয়তে। আমাকে ভোগ করা এত সোজা নয় রে, মেহনত মেহনত সে কামাও, হ্যাঁ সৎ পথে কামাও, তোমাকে ছেড়ে আমি যাব না। আর তুমি যদি বেলাইনে কামাতে শুরু করো তাহলে তুমি বেলাইনে পড়ে থাকবে, আমরা আরেক লাইন দিয়ে চলে যাব। এই জন্য সাবধান, সত্য মেব জয়। দুঃখ হবে, সত্যের পথে থাকলে কষ্ট হবে, হ্যাঁ পাহাড়ের চূড়ায় উঠবে, হাসতে হাসতে তো হবে না, বুক চাপড়ে যাবে, বুক ব্যথা হয়ে যাবে উপরে উঠতে গেলে, চড়াই উতরাই পার হয়ে যেতে হবে। এ জগতের দুঃখকে মারিয়ে দিয়ে সেই সুখময় সচ্চিদানন্দের চূড়ায় উঠতে হবে, তবে তো তুমি শান্তি পাবে, তবে তো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে জীবনে মদনিয়া গতি নাহি, ওই না জীবনে মরণে আর গতি রহিব। অগ জীবনে এই জীবনে মরণিয়া গতি নাহি, এই না জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে মরণে আর গতি নাহিব। কালিন্দির কুলে কেলি, কালিন্দির কুলে কেলি ওই কদম্বের বন, ওই না কালিন্দির ফুলে কেলি কদম্বের বন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কেবল রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। যিনি নিত্যানন্দ, পরবর্তীকালে তিনি নরোত্তম দাস ঠাকুর হয়ে জন্ম নিলেন। আবার ধুলার ধরণীকে ধন্য করে কুলে কেলি কদম্বের বন, রাধে ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ভক্তমণ্ডলী মায়েরা, হৃদ বৃন্দাবনেই গোবিন্দ, ভগবান মন্দিরে নয়, ভগবান তীর্থে নয়, ভগবান মানব হৃদয়ে, কিন্তু তাকে প্রকট করাতে হবে সাধনার দ্বারা।
তাহলে ভগবান যদি থাকলো তাহলে আমার এত দুঃখ কেন? হতভাগারে, কারেন্ট আছে, সুইচটা মারতে হবে, অন করতে হবে, তবে লাইটটা জ্বলবে। কারেন্ট এসে গেছে। কারেন্ট হচ্ছে শক্তি, কারেন্ট হচ্ছে পাওয়ার। এই পাওয়ার রূপী ভগবান তোমার হৃদয় বাক্সে আছে, এই বোর্ডে আছে। তোমাকে সুইচটা মারতে হবে, তবে গিয়ে আলো জ্বলবে তোমার। ইন্দির কুলে গেলি কদ বেরিব কেবল রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই নরতন সিংহাসনে বসাবো দুইজন।